শ্বশুর আব্বার সবজি ক্ষেত থেকে লাউ পাতা এনে কী করে ভর্তা বানিয়েছি আর অনেক দিন পর সে ভর্তা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। আসসালামু আলাইকুম, আফনাস মম কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি চলে গিয়েছি শ্বশুর আব্বার সবজি বাগানে বা সবজি ক্ষেতে। আমার শ্বশুর আব্বা প্রতি বছরই তার সবজি ক্ষেতে বিভিন্ন ধরনের সবজি লাগিয়ে থাকে। তো আগেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে, লাউ পাতা গাছ লাগানো হয়েছে। এগুলো এখনও বড় হয়নি, তাও আমি সেখান থেকে লাউ পাতা এনে ভর্তা বানাবো, কারণ অনেক দিন ধরে ইচ্ছে করছে লাউ পাতা দিয়ে ভর্তা করব। আমার মনে হয় লাউ পাতা ভর্তা দিয়ে আমি একটু বেশি ভাত খেতে পারি। তো চলে গিয়েছি শ্বশুরকে বলতে যে আমাকে কয়েকটি লাউ পাতা তুলে দেন। যারা সবসময় সবজি করেন তারা তো জানেনই যে সবজি গাছ থেকে তখনই পাতা তুলে রান্না করা যায় যখন সে গাছে ফুল বা ফল ধরে। তো এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ফুল চলে এসেছে। গাছ কিন্তু ততটা বড় হয়নি, তাও কিন্তু ফুল চলে এসেছে। তো আমি কিন্তু কয়েকটি পাতাই নেব, খুব বেশি পাতা নেব না, আর আমার শ্বশুর খুব বেশি পাতা দিবেও না। তো 10-12টির মতো পাতা সে আমাকে তুলে দিয়েছে। রাস্তার দু সাইডেই কিন্তু সে এই গাছগুলো লাগিয়েছে। কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল সে সময় কিন্তু গাছগুলো লাগানো হয়েছিল, কিন্তু তখন বৃষ্টির পানির কারণে গাছগুলো প্রায় মরিয়ে গিয়েছিল। সেখান থেকে আবার কিন্তু এই গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো দুই সাইড থেকেই কিন্তু কিছু কিছু পাতা তুলে দিয়েছে। তো পাতাগুলো নিয়ে এখন বাসায় চলে যাব, আর পাতাগুলোকে পরিষ্কার করে তারপর খুব ভালো করে ধুয়ে আমি ভর্তা বানানোর জন্য রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো পরিষ্কার করে তারপর ধুয়ে একটা কড়াইতে দিয়ে নিয়েছি, সাথে দিয়ে নিয়েছি 2টি বড় সাইজের রসুনগুলো খোসা ছাড়িয়ে তারপর এর মধ্যে দিয়েছি। তারপর দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর অল্প পরিমাণ লবণ দিয়ে এই সবগুলো উপকরণকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই লাউ পাতা থেকে পানি ওঠে, তা আবার শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো থেকে পানি বের হয়ে আবার তা শুকিয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু সবগুলো উপকরণও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার মাঝখান থেকে একটু জায়গা করে তার মধ্যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে 2টি শুকনো মরিচ টেলে নিচ্ছি। শুকনো মরিচটা একটু ভাজা হলে তারপর সবগুলো উপকরণকে এই তেলের মধ্যে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হলে এই সবগুলো উপকরণকে নামিয়ে শিলপাটায় দিয়ে নেব। এই ভর্তাটি কিন্তু কম বেশি সবাই বানাতে পারেন, কিন্তু যারা বানাতে পারেন না তারা এইভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন ভর্তাটি যে কত দুর্দান্ত হয়েছে। যারা খেয়েছে তারা সবাই বলেছে। তো শিলপাটায় দেওয়ার পর কিন্তু সবগুলো উপকরণকে খুব ভালো করে বেটে নেওয়া হচ্ছে। একবার বাটা হলে আমি আরও একবার বেটে নেব। এভাবে করেই কিন্তু ভর্তাটিকে খুব ভালো করে বেটে নিতে হবে, একদম মিহি করে। তারপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু এই ভর্তাটি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আর শিলপাটায় ভর্তা বানালে আমি কিন্তু অবশ্যই পাটা মাখিয়ে ভাত খাই, কারণ এই ভাতটি খেতে আমার খুবই ভালো লাগে। ভর্তার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।